হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট নতুন রাঁধুনিদের জন্য ভীষণ মজাদার কেক রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আধা কাপের মতো। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ইউজ করতে পারেন, আর না দিলেও চলবে, তবে দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 টেবিল চামচ। দিয়ে এখন এই মিশ্রণটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে এরকম ফেনা উঠে যায়, চিনিটা গলে যায়, ডিমের সাথে চিনি মিক্স হয়ে যায়। এমনভাবে এটাকে মিক্স করতে হবে। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে ফ্লেভারটা সেটা আর আসবে না, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর রস অথবা লেবুর সিল্কা অ্যাড করতে পারেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এটা যারা নতুন রাঁধুনি তাদেরকে টিপস বলে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আধা কাপের মতো রেগুলার রান্নার তেল দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম। তারপরে একটি চালনের মধ্যে দিয়ে দিলাম ময়দা 1 কাপ ময়দা দিয়ে সুন্দরভাবে চেলে নিচ্ছি। যখন চালা হবে তখন আমি আবার এটাকে মিক্স করে নিব। আর অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা খুব নরম সফট হবে, কোনো ফোমস থাকবে না ভেতরে। এখন অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে আস্তে আস্তে গোলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার আরও আধা কাপের মতো লিকুইড দুধ লেগেছিল। আর আপনারা যদি এখানে লিকুইড দুধ দিতে না চান সেক্ষেত্রে পানি ইউজ করতে পারেন অথবা তেল ইউজ করতে পারেন। যদি ডিম 3টা দেন সেক্ষেত্রে কিন্তু আর পানি অথবা দুধ কিছুই লাগবে না। মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন তৈরি করেছি। এখন এরকম একটি সসপ্যান নিয়েছি, এটার মধ্যে তেল ব্রাশ করে একটি সাদা পেপার বসিয়ে দিলাম। তারপরে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। দেখতে পাচ্ছেন কতটা সফট, কতটা অসাধারণভাবে হয়েছে। এটা যত মিক্স করবেন তত সুন্দর একটি গোলা তৈরি হবে। তারপর একটি কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো চুলার আঁচ প্রথমে একটু বাড়িয়ে দিয়ে তারপর চুলার আঁচ কমিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এরকম একটি মজাদার কেক যদি আমরা বাসায় তৈরি করে, বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে, আর ভীষণ মজা হয়েছিল কেকটা। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এরকম নরম তুলতুলে মজাদার কেক চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এখন আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কীরকম নরম তুলতুলে সফট হয়েছে, কতটা অসাধারণ কেক তৈরি করে নিলাম। আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।